ভারতে চিকিৎসা করাতে এসে কফিন বন্দি দেহ ফিরল বাংলাদেশে। আমার যেটি মনে লাগে আর কি, তাই নিয়ে বাংলাদেশ থেকে আইসলা চিকিৎসা লেগিয়া চেন্নাইতে চিকিৎসা করিয়া আওয়ার পরে আমার দিদির বাড়িতে ধর্মনগরে, তাই না আওয়ার পরে আওয়ার যেদিন আইসেন এদিনেই সন্ধ্যার সময় আর কি হার্ট অ্যাটাক করিয়া মারা গেছে। কি নাম আসলো তার? স্বপ্নাবদ্ধ। বয়স কেমন হইব? 73। বাংলাদেশ থেকে সুস্থ অবস্থায় এসেছিল। বাংলাদেশের মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা 73 বছরের স্বপ্না শুক্ল বৈদ্য চিকিৎসা করাতে ভারতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন। দীর্ঘ 3 দিনের প্রশাসনিক প্রক্রিয়া শেষে আজ তার মরদেহ ত্রিপুরা ঊনকোটি জেলা কৈলাসহর ইমিগ্রেশন ভারত বাংলাদেশ সীমান্ত চেকপোস্ট হয়ে বাংলাদেশের প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ থেকে সুস্থ অবস্থায় আইসলা, মানে বিভিন্ন অসুখ আছিল না বয়স হলে, যেটা এটার লেগে ট্রিটমেন্ট করছেন গিয়ে চেন্নাই থেকে আওয়ার পরে এখানে মৃত্যু হয়েছে ধর্মনগর। কতদিন আগে মৃত্যু হয়েছে? 3 দিন আগে। প্রসেসিং করতে করতে 12 তারিখ মারা গেছেন আর কি। প্রসেসিং করতে করতে সব কিছু ডকুমেন্টস আজকে নিয়ে যাওয়া হয়েছে। তবে পরিবার সূত্রে জানা যায়, চেন্নাইয়ের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা শেষে তিনি উত্তর জেলায় ধর্মনগর মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন, কিন্তু গত 12 সেপ্টেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। বিএসএফ জওয়ানরা আনুষ্ঠানিকভাবে আজ ওনার মরদেহ বিজিবির হাতে তুলে দেয়। সীমান্তে উপস্থিত আত্মীয় পরিজনরা চোখের জলে প্রিয়জনকে শেষ বিদায় জানান। স্থানীয়রা জানান, সুস্থ হয়ে দেশে ফেরার আশায় ভারতে আসা 73 বছরের স্বপ্না শুক্লা বৈদ্যর মৃত্যু ভারত এবং বাংলাদেশ দুই দেশের সীমান্তবাসীর মনে এক বেদনাদায়ক স্মৃতি হয়ে থাকবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।